যে যিনি এত নামি দামি নোবেল প্রাইজ প্রাপ্ত, তার জন্য এই 40 জনের নাম খয়রাত করে এনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যক্তি। আসলে সে কি শেখ হাসিনার চেয়েও বড় খেলোয়াড়? তার বিষয়ে এত সমালোচনার কারণ হলো তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে মনোনীত করা হয়েছে। সবার মনে একটাই জিজ্ঞাসা, সে সুদী ব্যবস্থায় ব্যাংক চালায়, তাকে কি সরকার হিসেবে গ্রহণ করা যায়? অনেকের আরো বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে, যেমন মাহফুজ আনামের লেখা অপরাধী ডক্টর ইউনূসও কিছু তথ্য। যে যিনি এত নামি দামি নোবেল প্রাইজ প্রাপ্ত, তার জন্য এই 40 জনের নাম খয়রাত করে এনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে কেন? আসলে এইগুলোকে পুঁজি করে কিছু মানুষ তাকে সরকার হিসেবে চাচ্ছেন না, কিন্তু তাকে সরকারের দায়িত্ব দিলে তিনি খুবই ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পারবেন। তার অর্জন হলো শান্তিতে নোবেল পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার অর্থনীতিতে পাণ্ডিত্যের কারণে তিনি অর্থনীতির চাকা স্বাভাবিক করতে পারবেন। দেশের বাইরে থেকে মালামাল আমদানি রপ্তানি করা তার জন্য খুবই সহজ হবে, কারণ বিশ্বে তিনি খুবই সুপরিচিত ও মূল্যবান ব্যক্তি। বিদেশি শত্রুর হাত থেকেও রক্ষা করতে পারবেন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও সাহায্য পাবেন। মূল কথা, তিনি সবকিছু সামাল দিতে পারবেন। সম্প্রতি মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পেজে পোস্ট করেছে, আমি চাই যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় এমন ব্যক্তিরা অন্তর্বর্তীকালীন সরকারে আসুক, সেটা ইসলামপন্থী হোক বা সেকুলার হোক। দ্যাটস নট এ বিগ ডিল রাইট নাও, উই রিকোয়ার জাস্টিস। ইনসাফ প্রতিষ্ঠিত রয়েছে এমন একটি সমাজ ব্যবস্থায় যোগ্য ইসলামপন্থীরা নিজেদেরকে আরো মেলে ধরতে পারবেন, আরো জনপ্রিয় হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে হয়তো সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহু একটি কথা আমার খুব পছন্দের। তিনি বলতেন, ইনসাফ এবং কুফর একসাথে থাকা সম্ভব, কিন্তু জুলুম এবং ঈমান একসাথে থাকতে পারে না। সর্বশেষ বলতে চাই, আসলে ডক্টর ইউনূস সুদভিত্তিক ব্যাংক বা যাই হোক নাকি, তাকে বাংলায় এই মুহূর্তে দরকার। আজ থেকে সবাই দেশটাকে সুন্দর করে গড়ার দৃঢ় অঙ্গীকারবদ্ধ হই। আল্লাহ হাফেজ।